আজকাল পরশু একদিন সময়ের সমুদ্রে মিশে যায়। ইট কাঠ পাথরের পাঁজরে ইতিহাস ফিস ফিস কথা কয়। একটি জনপ্রিয় সিরিয়ালের গানের এই লাইনগুলির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। যদি পরিচয় নাও থাকে, তবু এই লাইনটির ব্যাখ্যা বর্তমানে কেমন যেন তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। কেন সে কথা বলছি। আসলে বোঝার চেষ্টা করছি, আজকাল পরশু একদিন এই সময়ের সমুদ্রে মিশে গেলেও ইট কাঠ পাথরের পাঁজরে ইতিহাস কি সত্যিই ফিসফিস করে কথা বলে, আর প্রয়োজন বুঝে নিজের পুনরাবৃত্তি ঘটায়? দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে জোর শোরগোল চলছে। 1941 এবং 2025 এই দুটো বছরের ক্যালেন্ডার নাকি হুবহু এক। কারণ 1941 সালের প্রতিটি দিন, তারিখ এবং বার হুবহু ফিরে এসেছে বলে দাবি করা হচ্ছে। একই বার, একই তারিখ, উইকডে, উইক অফ সবই এক। তবে এই মিল কি শুধুই সংখ্যার খেলা, নাকি এর মাঝে রয়েছে ঘটনার গভীরতা? ইতিহাস বলছে 1941 সাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়, যখন পৃথিবী ছিল চরম বিশৃঙ্খলায় জর্জরিত। আর আজ 2025-এ দাঁড়িয়েও আমরা সেই একই যুদ্ধ বিগ্রহ এবং ভূ রাজনীতির জটিল সমীকরণ দেখতে পাচ্ছি। অথচ সময় বদলেছে, ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু ক্যালেন্ডারের পাতায় দিনগুলি তো তাহলে ফিরে এসেছে ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে। নেট মাধ্যম মশগুল সেই নিয়েই, কিন্তু প্রশ্ন হলো, সত্যিটা কি? নাকি ফেক, ডিপফেকের দুনিয়ায় এটিও একটি ফেক বিষয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে শুরু করছি এডিটার্স ডায়েরি। নমস্কার, আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। 80-র দশকের শেষ দিকে মহাভারত সিরিয়ালের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। ওই সিরিয়ালের একেবারে শুরুতেই একটি ছবি আজ মনে পড়ছে। একটি চাকা ঘুরত আর পেছনে একটি কণ্ঠস্বর ভেসে আসতো, যেখানে বলা হতো मैं समय हूं। সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় কি শুধুই এগিয়ে চলে, নাকি কোনো নির্দিষ্ট চক্রে তা পুনরাবৃত্তি হয়, নাকি গোটাটাই টাইম লুপে বন্দী? টাইম লুপ, যা আবার টেম্পোরাল লুপ নামেও পরিচিত। এটা হলো এমন একটি পরিস্থিতি যেখানে একটি নির্দিষ্ট সময়ের ঘটনা বারবার ঘটতে থাকে। ঠিক যেমন বলা হচ্ছে, পৃথিবী যেন আবার 1941 সালের পথে হাঁটছে, আর কাকতালীয়ভাবে 2025 সালের ক্যালেন্ডারও হুবহু মিলে যাচ্ছে 1941-এর সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে বিশ্বে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। 2025 সালেও, অর্থাৎ ঠিক এই 84 বছর পর, যেন এক অদৃশ্য ভয়াবহ যুদ্ধ ঘনিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, কতটা মিল রয়েছে এই 1941 আর 2025 সালের মধ্যে? আসলে এই দুটি সাল কতটা এক? উত্তরটা হলো একেবারে অক্ষরে অক্ষরে। প্রায় প্রতিটি দিন এক পড়েছে দুটি সালে। যেমন একটি উদাহরণ দিই, দুটি বছরেরই 1 জানুয়ারি বুধবার, আবার এই দুটি বছরই লিপ ইয়ার নয়। আর একই রকম মিল দেখে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান স্পেকুলেশন। কেউ কেউ বলছেন এটা নিছক কোইন্সিডেন্ট নয়, আরও কিছু আছে। তাহলে কি বলা যায় 2025 সালের দিনপঞ্জি আসলে এক প্রকার 1941 সালের টাইম ট্রাভেল? এইরকম মিল কি সচরাচর দেখা যায় না? অনেকের ধারণা 1941 সালে যেমন জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা চালিয়ে বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল,
এবার 2025-এও ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হতে পারে। আবার 1941 সালের 7ই ডিসেম্বর জাপান সকলকে আশ্চর্য করে দিয়ে পার্ল হারবারে এক ভয়ঙ্কর আঘাত এনেছিল। 2400 মার্কিনী সেনা মারা গিয়েছিল। এরপর যুদ্ধে নেমেছিল আমেরিকা। এর ফলে গোটা বিশ্বে যুদ্ধের মানচিত্রটাই বদলে গিয়েছিল। চলতি বছর অর্থাৎ এই 2025-এও দেখুন, আমাদের দেশে পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত পাক সংঘাত, ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ এবং তাতে আবার আমেরিকার জড়িয়ে পড়া, সব মিলিয়ে একটা চরম অস্থির পরিস্থিতি। 1941 সালে হিটলারের বাহিনী যখন সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে, সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল চিত্র। এখন 2025-এও একাধিক দেশের সরাসরি জড়িত থাকার সম্ভাবনায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে কি? আসুন এবার একবার সংক্ষেপে এক নজরে দেখি এই 1941 আর 2025 এই দুটি বছরের ঠিক কি কি ঘটেছিল আর কি কি ঘটছে। 1941 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বছর। জার্মানি সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা চালায়। জাপান পার্ল হারবার আক্রমণ করে, যার ফলে আমেরিকা যুদ্ধে যোগ দেয়। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া যুদ্ধের আগুনে জ্বলছিল। সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এশিয়া ও ইউরোপের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে যায়, বড় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। 2025 সাল এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 3 বছর ধরে চলছে। আরও যুদ্ধটি গভীরে গিয়ে পৌঁছচ্ছে। ভারত পাকিস্তানের সামরিক সংঘর্ষ, মে মাসে পহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে উত্তেজনা বেড়েছিল। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। ইসরায়েল হামাস হিজবুল্লাহর সংঘাত, গাজা এবং লেবাননের সীমান্তে হিংসা বেড়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ও আমেরিকা এই দুই বিশ্ব শক্তি আবার সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধে অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সবাই প্রভাবিত হয়েছে এই ঘটনাক্রমের ফলে। সঙ্গে বিশ্ব অর্থনীতির আর্থিক মন্দা। এছাড়াও এখনো 6 মাস বাকি আছে। তাতে আরও কোন কোন ঘটনাক্রমের মুখোমুখি হতে হয় আমাদের, সেটা কে বলতে পারে। আর এই মিলগুলি নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। ঠিক যেমন অনেকটা ওই 2012 সালের আগে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, এটাও কি সেই রকম কিছু, নাকি এর মধ্যে সত্যিই কোনো সারবত্তা রয়েছে? দুটি বছরের মধ্যে এমন ঘটনার মিল আরও আছে, নাকি 1941 আর 2025 একেবারেই ব্যতিক্রম? তথ্য বলছে 1941 আর 2025 সালের মধ্যে একাধিক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তবে শুধু 41 আর 25 নয়, সেভাবে দেখতে গেলে মিল রয়েছে 1919 আর 2019 সালের মধ্যে। 1918-1919 সালে বিশ্বব্যাপী একটি ভয়াবহ মহামারী হিসেবে আবির্ভূত হয়েছিল, যার নাম ছিল স্প্যানিশ ফ্লু। তৎকালীন বিশ্বের জনসংখ্যার 1/3 অর্থাৎ 500 মিলিয়ন মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় 50 মিলিয়ন মানুষের। তৎকালীন বিশ্বের অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল এই মহামারী। এরপর পেরিয়েছে সেঞ্চুরি, অর্থাৎ ঠিক 100 বছর পর 2019 সালে কোভিড-19 নামে আরেকটি মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কোভিড-19-এ বিশ্বব্যাপী 700 মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং 7 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। আবার দেখুন, 1919-এর স্প্যানিশ ফ্লু আর 2019-এর কোভিড-19 দুটি ভাইরাসজনিত রোগ, যা আক্রমণ করেছিল মূলত শ্বাসতন্ত্রকে।
আশ্চর্যজনকভাবে এই দুটি মহামারী বিশ্বব্যাপী লকডাউন, অর্থনৈতিক সংকট এবং সামাজিক দূরত্বের নিয়ম চালু করেছিল। চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা এবং মানুষের আতঙ্ক স্পষ্টভাবে ধরা পড়েছে এই দুটি সময়ে 100 বছরের ব্যবধানে। এই ঐতিহাসিক সমান্তরালতা কি অস্বাভাবিক না স্বাভাবিক? এটাই কি ওই টাইম লুপ? বিজ্ঞানীদের মতে টাইম লুপের ধারণা সম্পূর্ণ কাল্পনিক নয়। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তিতে বলা যায় যে মহাকর্ষ সময়কে বাঁকাতে পারে। এটি সময়কে একটি চক্রে বাঁকিয়ে ফেলতে পারে যা টাইম লুপের সাথে সম্পর্কিত। কোয়ান্টাম মেকানিক্সেও কিছু তত্ত্ব টাইম লুপের ধারণার সাথে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়ান্টাম মেকানিক্সে বলা হয় সময় একটি গঠনমূলক উপাদান এবং এটি বিভিন্ন স্তরে অবস্থান করতে পারে। সেই হিসেবে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্যজনক কিছু নয়। ঠিক অনেকটা ওই জাতিস্বরের মতো পুনর্জন্ম। তা সে সোনার কেল্লার মুকুল হোক কিংবা উত্তরপ্রদেশের মুরাদাবাদের রাজেশ বা রামপুরের পাপ্পু, জানিয়ে বিস্তর তর্ক বিতর্ক আর বিশ্বাস অবিশ্বাসের দোলাচল রয়ে গেছে। তেমনি টাইম লুপ, যার অস্তিত্ব প্রমাণ বিজ্ঞানীদের কাছে এখনো একটি চ্যালেঞ্জ। তবে টাইম লুপ থিওরি বেশ জনপ্রিয় একটা থিম, আর তা নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। গ্রাউন্ড হগ ডে, এজ অফ টুমরো এবং ডার্কের মতন চলচ্চিত্র ও সিরিজে টাইম লুপের থিম দেখা গেছে। আপনারা অনেকেই হয়তো দেখেওছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একজন ব্যক্তি টাইম লুপে আটকে যায় এবং বারবার একই ঘটনার পুনরাবৃত্তি করে, তাহলে তার নৈতিক দায়িত্ব কি হবে? কারণ ওই থিওরি আমাদেরকে এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে একজন ব্যক্তি অনন্তকাল পুনরাবৃত্তির মুখোমুখি। একজন ব্যক্তি যদি প্রতিবার একই ভুল করে, তাহলে সে কি নৈতিকভাবে দায়ী? অথবা যদি কেউ জানে যে তার কর্মফল সবসময় একই থাকবে, তাহলে তার নৈতিক প্রেরণাই বা কি হবে? তবে টাইম লুপ থিওরিকে যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়, এই থিওরি জীবন, অস্তিত্ব এবং নিয়তির ওপর আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারে। এবার আসি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব শোরগোল পড়েছে সেই আলোচনায়, অর্থাৎ 1941 সালের পুনরাবৃত্তি হচ্ছে কিনা এই 2025 সালে। প্রথমে বুঝে নিই সময়ের চক্রটাকে। এই সময়ের চক্রটা কিভাবে কাজ করে। 1941 এবং 2025 দুটো সালই, আগেই বলেছি, সাধারণ বছর হয় 365 দিনে। অর্থাৎ 365কে 7 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 52 সপ্তাহ প্লাস একদিন। প্রতি সাধারণ বছরের ক্যালেন্ডার একদিন এগোয়, আর লিপ ইয়ারের বছর হয় 366 দিনে। অর্থাৎ 366কে আবার ওই 7 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 52 সপ্তাহ প্লাস 2 দিন। অর্থাৎ লিপ ইয়ারে ক্যালেন্ডার 2 দিন এগিয়ে যায়। 1941 থেকে 2025 হলো 84টি বছর। এই সময়কালে লিপ ইয়ার ছিল 21 বার, আর বাকি মানে ওই 84 থেকে 21 বাদ দিলে থাকে 63। এই 63টি সাধারণ বছর। এবার প্রতিটি বছরের পরের বছরে ক্যালেন্ডার যতটা করে সরে যায় সেটার যোগফল হিসেব করে দেখুন। সাধারণ বছরের ক্যালেন্ডার একদিন করে এগোলে 63 দিন, আর লিপ ইয়ারের ক্যালেন্ডার 2 দিন করে এগোলে 42 দিন। তাহলে মোট অগ্রগতির দিনের সংখ্যা গিয়ে দাঁড়ালো 63 প্লাস 42 ইকুয়ালস টু 105 দিন বা 15 সপ্তাহ। অর্থাৎ
এই 84 বছরে ক্যালেন্ডার দিনে দিনে সরে গিয়ে ঠিক 15 সপ্তাহ পরে আবার ওই একই দিন ফিরে এসেছে। এটাই হলো এই রহস্যের চাবিকাঠি। 105 দিনের অগ্রগতি যদি 7 দিয়ে ভাগ হয়ে পড়ে, তাহলে দিন তারিখের ঘূর্ণন আবার শুরুর অবস্থানে ফিরে আসে। 1941 সাল ছিল এক সাধারণ বছর, তেমনি 2025ও তাই। এই 2 বছরের মাঝে লিপ ইয়ার এবং সাধারণ বছরের যে গাণিতিক চক্র চলেছে, তা ওই 105 দিনের একটি পূর্ণ সপ্তাহ চক্র তৈরি করেছে। এই চক্রের কারণে 2025 সালের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে 1941 সালের ক্যালেন্ডার। এখন সারা বিশ্বে জর্জিয়ান ক্যালেন্ডার মেনে চলা হয়। যে হিসেবে এই ক্যালেন্ডার হয়, সেখানে নন লিপ ইয়ার হলে সেই ক্যালেন্ডার 5 থেকে 11 বছর অন্তর মিলে যায়। এখন একটি লিপ ইয়ারের ক্যালেন্ডার অন্য কোনো লিপ ইয়ারের সঙ্গে মিলে যায়। সাধারণত 28 বছর অন্তর অধিকাংশ ক্যালেন্ডার প্যাটার্নে মিল পাওয়া যাচ্ছে। যেমন 1941 সালের মতোই 2025-এর ক্যালেন্ডার, তেমন আবার 1969 সালের ক্যালেন্ডারের প্যাটার্নও এদের সঙ্গে হুবহু মিল রয়েছে। আবার মজার বিষয় হলো 2019 সালের ক্যালেন্ডার মিলছে যে সমস্ত বছরগুলোর সঙ্গে, তা হলো 1907, 1918, 1929, 1935, 1946, 1957, 1963, 1974, 1985, 1991 এবং 2002 সালের সঙ্গে। আর 2025-এর সঙ্গে শুধু ওই 1941 সালের ক্যালেন্ডার নয়, মিল রয়েছে 1952, 1980, 1986, 1997 সালের ক্যালেন্ডারেরও। জর্জিয়ান ক্যালেন্ডার চক্রে 400 বছরের সব ক্যালেন্ডারই রোটেট করে ফিরে আসে, তাই এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ইতিহাসের পুনরাবৃত্তি তো অবশ্যই ঘটে। ইতিহাস অনেকটা ওই রিমেক্স হয়ে ফিরে আসে ভিন্ন পোশাকে ছদ্মবেশে। যেমন 1789 সালের ফরাসি বিপ্লব। এই বিপ্লব ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা। অত্যাধিক কর, খাদ্য সংকট, সামাজিক বৈষম্য সহ এমন বিভিন্ন কারণে রাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘটে। ঠিক একই কাহিনী আবার লক্ষ্য করা যায় 1917 সালের রুশ বিপ্লবে। আবার 1933 সালে হিটলারের মধ্যে দিয়ে আধুনিক এক নায়কের উত্থান ঘটেছিল। হিটলার জার্মান জনগণের ক্ষোভ, হতাশা এবং চরম জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে গণতন্ত্রের পথেই ক্ষমতায় এসেছিলেন। আর আজকের দিনে তুরস্কে এরদোগান, হাঙ্গেরিতে ভিক্টর অরবান, এমনকি আমেরিকায় ট্রাম্প প্রায় একই কৌশলে গণতন্ত্রের ভিত ভেঙে নিয়ন্ত্রিত স্বৈরতন্ত্রের অবয়ব তৈরি করছেন। আবার প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিশ্ব ভেবেছিল এটাই শেষ যুদ্ধ, কিন্তু 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আজকের দিনে আবার আমরা কি দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, এমন প্রশ্নও উকি দিচ্ছে। আবার 1929 সালের স্টক মার্কেটে ধস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়ে বিশ্ব অর্থনীতিকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। 2008 সালে হাউজিং বাবল ফাটার সময়ও ঠিক একই ঘটনাগুলো ঘটেছিল। 2025 সালেও আবার বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, ঋণ সংকট, বাজারে অনিশ্চয়তা এবং চরম রাজনীতির উত্থানেই আশঙ্কা দেখা দিচ্ছে। এসবকেই ইতিহাসের পুনরাবৃত্তি বলে। তবে ওই 1941 আর 2025-এর মধ্যে মিল কতটা বাস্তবিক আর কতটা সোশ্যাল মিডিয়ার প্রচার, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাৎসি জার্মানির তথ্যমন্ত্রী জোসেফ গোয়েবলস বলেছিলেন, একটি মিথ্যে বারবার বললে সেটা সত্য হয়ে যায়,
বিখ্যাত সেই গোয়েবলসের তত্ত্ব আজকের ফেক নিউজ, ডিপ ফেক ভিডিও, বট চালিত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন যেন সেই পুরনো কৌশলের নতুন প্রযুক্তি সংস্করণ, তাই নয় কি? আসলে ইতিহাস বই পড়ে নয়, মানুষ এখন ইতিহাস তৈরি করছে তার স্মৃতি ভুলে গিয়ে। ইতিহাসের স্মৃতিভ্রমের এই বৃত্ত, এই টাইম লুপ ভাঙা সম্ভব সচেতনতা, শিক্ষা, মানবিক নেতৃত্ব আর জনগণের সক্রিয় অংশগ্রহণে। মানুষ সবসময় ইতিহাসের প্যাটার্ন খুঁজতে ভালোবাসে, তার চেষ্টা করে, যা মনস্তাত্ত্বিকভাবে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে মহামারী এবং যুদ্ধের মতন ঘটনার সময়ের সঙ্গে এই মিল কিছুটা হয়তো অস্বাভাবিক বলে মনে করছেন অনেকেই। ভারতীয় দর্শনে কালচক্রের ধারণা রয়েছে। এই তত্ত্ব অনুসারে ইতিহাসের বড় ঘটনাগুলো একটি নির্দিষ্ট চক্রে ফিরে আসতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়েছেন যে এই ধরনের সমান্তরালতা থেকে ভবিষ্যৎবাণী করা ভীষণ রকমই ঝুঁকিপূর্ণ। ইতিহাসের সব ঘটনাই জটিল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে ঘটে। এর সঙ্গে ক্যালেন্ডারের মিল কোনোভাবেই সরাসরি সম্পর্কিত নয়। তবে এই ধরনের ঘটনা আমাদের অতীত থেকে শিক্ষা নেবার গুরুত্বকে মনে করিয়ে দেয়, যা ভুলে গেলে ফের একই ভুল পথে পা বাড়াতে হবে। তাই অতীত থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত জরুরি। আজ এ পর্যন্তই। নমস্কার।